বার্সা পিএসজির খেলা দু দলেই ইনজুরির হানা। কিন্তু কথা হয়েছে এই ইনজুরি কার জন্য কাল হয়ে দাঁড়ায়, এটাই আজকের খেলায় দেখার বিষয়। পিএসজির ফ্রন্টলাইন পুরোপুরি ইনজুরিতে, কাভারাৎসখেলিয়া, দেমবেলে, ডিজায়ার ডুয়ে। আর যদি বার্সার কথা বলি, আমরা কুন্দেরে পাইতেছি না, রাফিনহারে পাইতেছি না, ইওয়ান গার্সিয়ারে পাইতেছি না। আমরা রাফিনহারে পাবো না ঠিকই, কিন্তু আমরা ইয়ামালরে পাইতেছি, লেভানডস্কি আছে, ফেরান টোরেস আছে আমাদের হাতে, রাশফোর্ড আছে, ভরপুর অপশন আছে। মিডফিল্ডে গাবিরে পাবো না আমরা, কিন্তু সেইখানে আমাদের দানি অলমো আছে, পেদ্রি আছে, ডিয়ং আছে। গোল পোস্টে গার্সিয়ারে পাইতেছি না, কিন্তু আমরা সেজনের পাইতেছি। যদিও গার্সিয়া আমাদের এই সিজনের সব থেকে ভরসাফুল একটা প্লেয়ার ছিল, কিন্তু এরপরেও আমরা গত সিজনের মোটামুটি ভালো একটা পারফরমেন্স দিয়ে আসছি। এবং আমার মনে হয় এই খেলাতেও সিজনের একটা টপ নচ পারফরমেন্স আমরা দেখতে পারবো। অপরদিকে যদি কথা বলি আমরা পেজির নিয়ে, তাহলে পেজির মোটামুটি যে স্টার্টার লাইন আপটা আছে, যেখানে ওদের ফ্রন্ট লাইনটা আছে, ওই পুরো ফ্রন্ট লাইনটাই নাই। এখানে হয়তো বা এখন ব্রাকোলা আসতে পারে, আরো দু একটা প্লেয়ার আসবে। কিন্তু দেখার বিষয় হইতেছে এরকম একটা এওয়ে ম্যাচে আসলেই কি লুইস এনরিকে ওরকম কোনো খেলা দেখাইতে পারে কিনা, বা ওরকম কোনো চমৎকার দেখাইতে পারে কিনা, সেটাই দেখার বিষয়। এবং এমন একটা কথা চলতেছে যে আজকের খেলায় বার্সার প্লেয়াররা যে জার্সিগুলা পরবে, ওই জার্সিগুলা নিলামে তোলা হবে এবং যেগুলা দান করা হবে জানা ফাউন্ডেশনে। যারা জানেন না তাদের বলে রাখি, জানা হইতেছে আমাদের বার্সেলোনার সাবেক কোচ এবং পিএসজির রানিং যে কোচ আছে লুইস এনরিকে, তার মেয়ের নাম, এবং তার মেয়ের নামে এই ফাউন্ডেশনটা তৈরি, যে ফাউন্ডেশনটা চালায় লুইস এনরিকের পরিবার। যেটা একটা দারুণ উদ্যোগ হয়ে যেতেছে। এবং এই খেলার স্কোরবোর্ডটা কি হইতে পারে সেটা আপনি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।